আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ এসএসসি গণিতে ঢাকা বোর্ড 2022 সালে মান নির্ণয় অধ্যায় থেকে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সেই সৃজনশীল প্রশ্নের সমাধান দেখব। দেখো, এখানে সৃজনশীল প্রশ্নটিতে বলা হয়েছিল দুইটি বীজগণিতীয় রাশি, একটি হলো x⁻6 + 1 = 18√3x³ এবং আরেকটি হলো p² = 7 + 4√3। ক প্রশ্নে বলা হয়েছিল y² + 2z - 1 - z² কে উৎপাদকে বিশ্লেষণ করো। খ প্রশ্নে চাওয়া হয়েছিল প্রমাণ করো যে x = √3 + √2। গ প্রশ্নে চাওয়া হয়েছিল p⁻6 - 1/p³ এর মান নির্ণয় করো। তাহলে চলো আমরা এই সকল প্রশ্নের সমাধানগুলো দেখে নেই। প্রথমেই ক প্রশ্নের সমাধানে দেখো আমরা লিখতে পারি, এখানে আমাদেরকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে দেওয়া আছে আমাদের y² + 2z - 1 - z²। এখন একে আমরা একটু সাজিয়ে লিখতে পারি। তাহলে y² এখানে আমরা -z² লিখলাম, তারপর প্লাসের 2z - 1। আমরা একটু উপরের লাইনটিকে একটু সাজিয়ে লিখলাম। এখন দেখো, আমরা যদি এখান থেকে y² তারপরে মাইনাস কমন নিয়ে নেই, তাহলে এখানে হয়ে যাবে z² মাইনাস কমন যেহেতু নিয়েছি এজন্য এই প্লাস চিহ্ন হয়ে যাবে -2z আর এই মাইনাস চিহ্ন হয়ে যাবে +1। এখন দেখো, এখানে আমরা y² মাইনাস এখানে সূত্র প্রয়োগ করতে পারি। দেখো, a² - 2ab + b², এটি হলো a - b² এর সূত্র। তাহলে এখান থেকে দেখো আমরা y² তারপর লিখতে পারি a² - 2ab + b² সমান হলো a - b²। তাহলে এখানে আমরা লিখব z - 1 তারপরে স্কোয়ার। এখন দেখো, y কে যদি আমরা a বিবেচনা করি, z - 1 এতটুকুকে যদি আমরা b বিবেচনা করি, তাহলে এখানে হয়েছে a² - b²। আর a² - b² সমান আমরা কি জানি, a + b × a - b। তাহলে এখানে আমরা লিখতে পারি y + z - 1 এবং লিখতে পারি y অর্থাৎ a - b। এখন এই মাইনাস যেহেতু এখানে দিয়েছি এজন্য এই ভিতরের মাইনাস চিহ্ন প্লাস হয়ে যাবে। তাহলে এখানে হবে z + 1। প্রিয় শিক্ষার্থীরা, এটি হলো ক নং প্রশ্নের উৎপাদকের আনসার। আশা করি তোমরা এই প্রশ্নের উত্তরটি বুঝতে পেরেছ। তাহলে চলো এখন আমরা খ নং প্রশ্নের সমাধানে চলে যাই। দেখো, খ নং প্রশ্নের সমাধান করতে গেলে আমাদের উদ্দীপক থেকে x⁻6 + 1 = 18√3x³ এটা লাগবে, যেহেতু এখানে x = √3 + √2 চেয়েছে। তাহলে খ নং প্রশ্নের সমাধানে আমরা লিখতে পারি দেওয়া আছে x⁻6 + 1 = 18√3x³ বা এখান থেকে আমরা x⁻6 এই 18√3x³ ডাইন পাশ থেকে আমরা যদি সমান চিহ্নের বাম পাশে নিয়ে আসি, তাহলে এখানে মাইনাস হয়ে যাবে। তাহলে মাইনাসের 18√3x³ আর এই পাশে প্লাসের 1 ছিল, এই প্লাসের 1 সমান ওই পাশে কিছু নেই, মানে 0 আছে। তাহলে এখান থেকে যদি আমরা একে সূত্র প্রয়োগ করি, তাহলে একে লিখতে পারি x³ তার উপরে স্কোয়ার অর্থাৎ a² - 2a হলো x³ এখন b লিখতে হবে। তাহলে a² - 2ab। এখন দেখো, এখানে আমরা 2x³ হয়েছে, 2x³ এর সাথে কত গুণ করলে আমরা 18√3 পাবো? অবশ্যই 9√3 গুণ করলে 9√3। তাহলে a² - 2ab
প্লাস বি স্কোয়ার অর্থাৎ 9√3 তার উপরে স্কোয়ার, 9√3 তার উপরে স্কোয়ার। এখন আমাদের উপরে দেখো বাকি আছে আমাদের 1, এই 1 লিখলাম। এখন কথা হলো x⁶ এখানে হয়েছে, এতটুকু গুণ করলে আমাদের 18√3x³ হয়েছে। এই পাশের এই 1 আমরা 1 লিখলাম। এখানে সূত্র প্রয়োগ করতে গিয়ে আমাদের এই 9√3 স্কোয়ার বেশি হয়েছে, অর্থাৎ উপরের লাইনের সাথে এটি মিল নেই। তাহলে এটি কি করতে হবে? বিয়োগ দিয়ে দিতে হবে। তাহলে এখানে দেব বিয়োগ 9√3 তার উপরে স্কোয়ার সমান 0। উপরের লাইনের সাথে নিচের লাইনের ব্যালেন্স করার জন্য এখানে আমরা মাইনাসের 9√3 তার উপরে স্কোয়ার দিয়েছি। এখন দেখো আমরা এতটুকুকে আমরা লিখতে পারি a - b হোল স্কোয়ার, যেহেতু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার আছে, তাহলে একে লিখতে পারি a মাইনাস b হলো 9√3 তার উপরে স্কোয়ার। আর এখানে দেখো আমাদের ছিল কত? প্লাসের 1, আর এখানে হলো মাইনাস। এখন এই স্কোয়ার দিয়ে 9কে গুণ করলে কত হবে? দেখো 9√3 তার উপরে স্কোয়ার। তাহলে স্কোয়ার দিয়ে যদি আমরা এই দুইটা 9 গুণ, তাহলে এখানে হবে 81 ইন্টু রুট স্কোয়ার গুণ আমরা যদি কাটাকাটি করি তাহলে এখানে হবে 3। তাহলে একে গুণ করলে হবে 3 একে 3, 3 আটা 24, 243 সমান 0। এখন আমরা দেখো এখানে x³ মাইনাস 9√3 তার উপরে স্কোয়ার, এখানে যদি আমরা যোগ বিয়োগ করে দেই, যেহেতু বিয়োগের সংখ্যা বড় এই কারণে আমাদের এখানে বিয়োগ চিহ্ন হবে, আর এখানে হবে 242 সমান 0। এখন দেখো আমরা যদি এখান থেকে বাম পাশে x³ মাইনাস 9√3 তার উপরে স্কোয়ার রেখে দেই, একে ডান পাশে নিয়ে যায়, তাহলে এখানে হবে প্লাসের 242 বা। এখন দেখো আমাদেরকে এই স্কোয়ারটা যদি উঠিয়ে দিতে চাই তাহলে উভয় পাশে আমাদের বর্গমূল করে দিতে হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি √x³ মাইনাস 9√3 তার উপরে স্কোয়ার সমান √242। আমরা কি করেছি? বর্গমূল করে। এখন দেখো আমরা এখান থেকে লিখতে পারি রুট স্কোয়ার চলে গেলে এখানে থাকবে x³ মাইনাস এখানে থাকবে 9√3, আর এখানে দেখো এখন 242 এর যদি আমরা রুট করে দেই তাহলে এখানে হবে 11√2। 242 এর রুট হবে 11√2। এখন এখান থেকে আমরা লিখতে পারি x³ সমান দিয়ে দিলাম 9√3কে আমরা ডান পাশে নিয়ে যাব, তাহলে মাইনাসের 9√3 ডান পাশে চলে গেলে প্লাসের 9√3 হয়ে যাবে, আর ডান পাশে ছিল কত? প্লাসের 11√2। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছ। এখন দেখো আমরা তারপরের অংশটুকু আমরা ওই প্রমাণ থেকে আমরা করব। দেখো প্রমাণ চেয়েছে আমাদের x সমান √3 প্লাস √2। তাহলে এখান থেকে আমরা এই √3কে a বিবেচনা করব, √2কে b বিবেচনা করব। একে a আর b বিবেচনা করে a প্লাস b হোল কিউবের যে সূত্র রয়েছে সেই সূত্রটি আমরা এখানে প্রয়োগ করে দেব। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো, দেখো এখান থেকে আমরা লিখতে পারবো বাদে আমরা লিখতে পারি x³ সমান। এখন আমাদের কিচ্ছু চিন্তা করার নাই, আমরা শুধু এটা চিন্তা করব, √3কে a ধরবো, √2কে b ধরবো, এটা দৌড়ে a প্লাস b হোল কিউবের সূত্র প্রয়োগ করে দেব। তাহলে দেখো এখানে যদি আমরা √3কে a ধরি তাহলে a³ প্লাস 3a² b প্লাস 3a b² প্লাস b³ অর্থাৎ √2 তার উপরে কিউব। এখানে শুধু √3কে a ধরেছি, √2কে b ধরেছি, আর আমরা সূত্র প্রয়োগ করে দিয়েছি a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b³
এখন a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব সমান কি হবে? আমরা সবাই জানি a প্লাস b হোল কিউব। তাহলে আমাদের বাম পাশে আছে x কিউব আর ডান পাশে হয়ে যাবে √3 প্লাস √2 তার উপরে কিউব a প্লাস b হোল কিউব। এখন আমরা উভয় পাশে যদি ঘনমূল করে দেই তাহলে এখানে হবে x সমান √3 প্লাস √2। দেখো আমরা প্রমাণ করে ফেললাম, তাহলে এটি হলো প্রমাণিত। প্রিয় শিক্ষার্থীরা, এখন অনেকের মনে সন্দেহ হতে পারে এখানে যে সূত্রটি আমরা লিখেছি তা কি উপরের লাইনের সাথে মিল আছে? এটি যাচাই করার জন্য দেখো আমরা লিখতে পারি একটু রাফ, হ্যাঁ। তাহলে এটি হলো √3 তার উপরে কিউব বলতে এটি হলো 3√3। এখানে দেখো এতটুকু এর মান হবে কত? 3। তাহলে এখানে হবে 9√2। এখানে দেখো এখানে কত হয়? এখানে হবে রুট স্কোয়ার যদি চলে যায় তাহলে হবে 2। তাহলে এখানে হবে 3 সাথে গুণ হবে তাহলে 6√3 আর এখানে হবে 2√2। তাহলে 3√3 আর হলো 6√3, তাহলে 9√3 হলো। এই যে উপরের লাইনে আমাদের 9√3, আবার 9√2 আর এখানে হলো 2√2। 9√2 আর 2√2 আমরা যোগ করে দিলেই 11√2 পেয়ে যাব। তাহলে আমাদের অঙ্ক ঠিক আছে, কোনো সমস্যা নেই। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। তাহলে চলো এখন আমরা গ নং যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নের সমাধানে চলে যাই। গ নং প্রশ্নের সমাধানে আমাদের দেওয়া আছে, দেখো পি স্কোয়ার সমান 7 প্লাস 4√3। এখন আমাদের কাছে কি চাওয়া হয়েছে? p⁶ মাইনাস 1/p³, অর্থাৎ এর মান নির্ণয় করতে গেলে আমাদের অবশ্যই p মাইনাস 1/p লাগবে, p মাইনাস 1/p লাগবে। তাহলে আমাদের যে রাশিটি দেওয়া আছে সেই রাশি থেকে প্রথমে p এর মান নির্ণয় করব, তারপর এই p এর মানকে আমরা বিপরীতকরণ বা ব্যস্তকরণ করে দিলেই 1/p এর মান পেয়ে যাব। তাহলে প্রথমে এই রাশি থেকে আমরা p এর মান নির্ণয় করব। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি পি স্কোয়ার সমান, এখন দেখো এই 7কে যদি আমরা ভেঙে লিখি তাহলে এখানে কি হবে? 7কে যদি ভেঙে লিখি তাহলে এখানে হবে 4 আর দেখো প্লাস 4√3 আর এখানে আমরা লিখতে পারি 3। দেখো 4 এবং 3 যোগ করলে আমাদের 7 হবে। তাহলে এখন যদি আমরা ডান পাশে সূত্র প্রয়োগ করে দেব, দেখো তাহলে এই 4কে আমরা লিখতে পারি 2 তার উপরে স্কোয়ার, এ স্কোয়ার প্লাস সূত্রে 2 এ হলো 2, বি হলো √3 প্লাস বি স্কোয়ার, বি হলো √3 তার উপরে স্কোয়ার, অর্থাৎ এখানে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করেছি। তাহলে এখান থেকে দেখো আমরা বা পি স্কোয়ার সমান লিখতে পারি, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এখান থেকে a হলো 2 আর b হলো √3 তার উপরে স্কোয়ার। এখন দেখো আমাদের p এর মান দরকার, যেহেতু p এর মান দরকার তাহলে স্কোয়ারটা উঠিয়ে দিতে হবে। তাহলে উভয় পাশে আমরা √ওভার করে দিব, বর্গমূল করে দেব। তাহলে p স্কোয়ার সমান √2 প্লাস √3 তার উপরে স্কোয়ার। তাহলে এখানে থাকবে আমাদের p আর এখানে থাকবে 2 প্লাস √3, যেহেতু রুট এবং স্কোয়ার আমরা জানি রুট স্কোয়ারে কাটাকাটি হয়। এখন দেখো আমরা p পেয়েছি, এই p পেয়েছি, এখন তো আমাদের 1/p এর মান দরকার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি বা 1/p সমান তাহলে 1/2 প্লাস √3। এটি হলো বিপরীতকরণ করে, বিপরীতকরণ কি জিনিস? এই p এর নিচে মনে মনে একটা 1 আছে, তাহলে এই 1কে আমরা উপরে লিখেছি, p কে নিচে লিখেছি, এটি আমরা উল্টিয়ে দিয়েছি অর্থাৎ বিপরীতকরণ করে দিয়েছি।
এখন দেখো এখানে আমরা বাম পাশে 1/p আমাদের দরকার এটা আছে, এখান থেকে আমরা নিচে যে রাশিটি থাকবে সেই রাশির বিপরীত চিহ্নের রাশি দিয়ে লব ও হরকে গুণ করে দেব। তাহলে উপরে আমাদের 1 আছে আর নিচে আমাদের 2 + √3 আছে। এখন উপরে আমরা গুণ দেব 2 - √3 দিয়ে, নিচেও গুণ দিব 2 - √3 দিয়ে। আমরা যদি সাইড নোট করি তাহলে এখানে লিখতে হবে ডান পক্ষের লব ও হরকে 2 - √3 দ্বারা গুণ করি। এখন দেখো এখান থেকে আমরা লিখতে পারবো 1/p সমান, তাহলে উপরে 1 দিয়ে যদি একে গুণ করি তাহলে মানের কোনো পরিবর্তন হবে না। তাহলে এখানে থাকবে কি 2 - √3 আর নিচে দেখো a + b * a - b, এই সূত্রটি এখানে প্রয়োগ করতে পারি। তাহলে এখানে হবে a² - b², b হলো √3 তার উপরে স্কোয়ার। দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি, বা 1/p সমান, তাহলে নিচে আমাদের হলো 4 - 3 আর উপরে হলো 2 - √3। এখন তাহলে অতএব 1/p আমরা পেলাম কত, 2 - √3। তাহলে স্যার এখান থেকে 4 - 3 কোথায় চলে গেল? দেখো ভগ্নাংশের নিচে এখানে আমাদের 1 থাকে বিয়োগ করলে, আর ভগ্নাংশের নিচে যদি 1 থাকে সেটা আমরা লিখি না বা লিখতে হয় না। এখন যেটা করতে হবে, দেখো এখন আমাদেরকে p - 1/p বের করতে হবে। এই প্রশ্নটির সমাধান করতে গেলে আমাদেরকে p - 1/p বের করতে হবে। তাহলে এখন আমরা লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি অতএব p - 1/p সমান, তাহলে p এর মান দেখো আমরা পেয়েছি 2 + √3, তাহলে p এর জায়গায় আমরা লিখলাম 2 + √3, তারপরে এই মাইনাস চিহ্ন আমরা মাইনাস চিহ্ন দিলাম। 1/p এর মান পেয়েছি 2 - √3, তাহলে এখানে হবে 2, এখানে মাইনাস যেটি আছে এই মাইনাস থাকার কারণে এখানে প্লাস হয়ে যাবে, এখানে হবে √3। তাহলে এখানে আমরা প্লাস এবং মাইনাসের 2 চলে গেলে এখানে থাকবে কয়টি √3, 2টি √3। এখন আমরা লিখতে পারি অতএব প্রদত্ত রাশি আমাদের কাছে যার মান চেয়েছে, দেখো চেয়েছে p⁶ - 1/p³। তাহলে একে যদি আমরা একটু আলাদা করে লিখি এই ভগ্নাংশটাকে, তাহলে আমরা লিখতে পারবো p⁶/p³ - 1/p³। তাহলে এখানে হবে p³ - 1/p³। অর্থাৎ এখন আমরা এখান থেকে a³ - b³ এর যে অনুসিদ্ধান্তটি রয়েছে সেই অনুসিদ্ধান্তটি প্রয়োগ করতে পারবো। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি a - b³ + 3ab * a - b। এখন p - 1/p এর মান বসিয়ে দিলেই আমরা কাঙ্ক্ষিত ফল পেয়ে যাব। দেখো p - 1/p এর মান কত আছে, p - 1/p এর মান আছে 2 √3, তাহলে এখানে লিখলাম 2 √3, তার উপরে কিউব, এখানে প্লাস, এই p আর p চলে যাবে, তাহলে এখানে থাকবে 3 × 2 √3। এখন এই কিউব 2 এর উপরেও আছে, √3 এর উপরেও আছে, তাহলে 2 কে যদি কিউব করি তাহলে কত হবে, 2 কে কিউব করলে আমাদের হবে, দেখো আমি এখানে করে দিচ্ছি, 2 কে কিউব করলে এখানে হবে 8 × √3 কে কিউব করলে এখানে হবে 3 √3, আর এখানে আছে প্লাস 3 দুগুণে 6 √3। তাহলে এখানে যদি আমরা গুণ করে দেই তাহলে এখানে হবে 24 √3, তার সাথে 6 √3 যোগ আকারে, তাহলে এখানে হবে 30 √3। এটি হলো এই গ নং প্রশ্ন যেটি রয়েছে সেই গ নং প্রশ্নের সমাধান। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটি বুঝতে পেরেছ। তাহলে আজ এ পর্যন্তই, সকলে ভালো থেকো, আল্লাহ হাফেজ।